বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এনায়েতপুর মেডিকেল কলেজ। আর এনায়েতপুর মেডিকেল কলেজ একটু ভিতরের দিকে, হাসপাতাল থেকে ভিতরে যেতে হয়, তার ওখানে যেতে হলে পাস নিতে হয়। তো আমরা এখানে ওয়েট করছিলাম, আর আমার ভাগ্নি জামাই ডাক্তার মোরছেলিন তৌহিদ ও গেছে পাস আনতে, আর আমরা এখানে ওয়েট করছি যে ও পাস আনলে তবে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর এটা হাসপাতালের অংশ। আর এখানে যে সিঁড়িতে বাচ্চারা ওঠানামা করছিল, এটা হচ্ছে গেস্ট হাউস, যেখানে রুগীদের অ্যাটেন্ডেন্সরা থাকে, বা মেডিকেল কলেজে যারা পড়ে তাদের বাবা মা যখন আসে, আত্মীয় স্বজন, তারা এখানে থাকে। আর আমাদের পাস আনা হলে আমরা ভিতরের দিকে দেখার চেষ্টা করব। এখানে কিন্তু গল্প শুনেছি অনেক সুন্দর আমের বাগান আছে, তারপর ড্রাগন গাছের বাগান, অনেক গাছ আছে, ফুল গাছ আছে। এনায়েতপুর হাসপাতাল আসলে বিশাল বড় জায়গা ধরে এই যে আমাদের পাস নেওয়া হয়েছে, আর আমরা রওনা হয়ে গেছি মেডিকেল কলেজের দিকে। অবশ্য শুধু উদ্দেশ্য মেডিকেল কলেজ দেখা না, ভিতরে যে মেডিকেলে যারা পড়ে তাদের হোস্টেল আছে, তারপরে লাইব্রেরি আছে, মেডিকেল কলেজ আছে, খেলার মাঠ আছে, সব কিছুই দেখব। তবে সব কিছুর মাঝে একটু বাধা হয়ে দাঁড়াচ্ছিল গরম, প্রচুর পরিমাণে গরম। আর এই গরমের জন্য আসলে কোথাও বেড়াতে শান্তি লাগে না। বেড়ানো সাধারণত আসলে শীতের দিনেই ভালো হয়। তারপরও আমরা যেহেতু একটু ছুটি পেয়েছিলাম তো গেলাম, কারণ সামনে আবার মেয়ের এসএসসি পরীক্ষা, তখন আর যাওয়া যাবে না কোথাও। তো এই সুযোগেই যেয়ে একটু ঘুরে আসলাম। আর এই যে কী যে সুন্দর জায়গা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আর নিরাপত্তার তো কথা বলতেই নেই। ভিতরে অনেক সুন্দর নিরাপদ। এখানে আসলে বাবা মারা এই মেডিকেল কলেজে দিয়ে অনেক নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ বাহিরের সাথে তাদের না গেলেও হবে, কারণ হাসপাতালের ভিতরেই সব রকম ব্যবস্থা আছে, খাওয়ার দাওয়ার, হোস্টেল, সব কিছুই ভিতরে, বাহিরে যাওয়ার আর দরকার নেই। আর যত সুন্দর গাছগাছালি, এগুলো দেখলে আসলে মন ভরে যায়। আর আমি এমনিতে একটু গাছ পছন্দ করি, আর এরকম পরিবেশ আমার খুবই পছন্দ। ঢাকা শহরে আসলে যানজট, গাড়ি ঘোড়ার শব্দ, এগুলো বিরক্ত লাগে। আর এরকম জায়গা খুবই ভালো লাগে। আর দূরে একটা গাছ দেখা যাচ্ছে ঢেকে রেখেছে, ওটা হচ্ছে লিচু, সম্ভবত কাঠ লিচু না কি বলে, এটা আমি অবশ্য দেখিনি, দূরের থেকেই দেখেছি। তো সব রকমের গাছ ভিতরে, আম, লিচু, কাঁঠাল, এমন কোনো গাছ নাই যে নেই। এই জায়গা পুরা শুধু ড্রাগন গাছ। সব কিছু অনেক সুন্দর আর মনোরম দৃশ্য। শীতের দিনে এখানে ঘুরতে গেলে কী যে মজা হবে তার ঠিক নেই। আল্লাহ যদি রাখে, 2 মেয়ের এসেছে হয়ে গেলে আবার একবার যাব ইনশাল্লাহ। আর এবারে যে সবাই মিলে গেলে আসলে ভালো হয়। সবার সাথে না গিয়ে একা একা কোথাও ঘুরলে আসলে ভালো লাগে না, যার কারণে আমরাও গিয়েছিলাম, আপাও আসছিল। আর এই যে এই গাছটায় প্রচুর পরিমাণে পাখিরা থাকে, যেহেতু বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা ভাব, তখন সব পাখিরা চলে আসছে তাদের নীড় খোঁজার জন্যে। আর এগুলো দেখতেও অনেক ভালো লাগছিল। আর এনায়েতপুরে যে হাসপাতাল প্লাস হচ্ছে মেডিকেল কলেজ, তারপরে এনায়েতপুরে ইউনিভার্সিটি, এই পুরাটা পাশাপাশি, আর বিশাল বড় জায়গা ধরে, যেখানে হাঁটতে হাঁটতে আসলে পায়ে ফোস্কা পড়ে যাওয়ার কথা, এত জায়গা ধরে। আর ভিতর দিয়ে সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো হাঁটতে মনে চাচ্ছিল যে আসলে অনেকক্ষণ ধরে হাঁটলেও যেন খারাপ লাগবে না, এত ভালো একটা জায়গা। তো এখানে আমার ভাগ্নি প্রায় 4 বছর ধরে আছে। ভাগ্নি জামাই যেহেতু দুজনই ডাক্তার, তো ওরা প্রায় 4 বছর হয়ে গেছে এখানে আছে। আর এই যে রঙ্গন ফুলের মধ্যে আবার মৌমাছি মধু সংগ্রহ করছে, এটাও একটু ভিডিও করে নিয়েছি। তো 4 বছর ধরে থাকলে আমি ওখানে যেতে পারিনি, কারণ তখন আমার হাজব্যান্ড অসুস্থ ছিল। তো ওর যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হলো না। এটা হচ্ছে লাইব্রেরি, যারা এখানে পড়ে, এখানে পড়তে আসে তাদের জন্য। ডাক্তাররাও পড়ে, স্টুডেন্টরাও পড়ে লাইব্রেরিতে। লাইব্রেরিটা খুবই সুন্দর। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা ছিল ওখানে যাবে, কিন্তু আমি ওই যে গরমের জন্যে নিতে পারিনি, কারণ সে গরম সহ্য করতে পারতো না। তারপর দেখা যাচ্ছিলো যে যখন ঠান্ডা তখন এই সমস্যা সে সমস্যা, সে কারণে যেতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।